আসসালামু আলাইকুম। একটি আলোচনা সেটি কোনোভাবেই সামনে আসছে না যে এই যে আনোয়ারুল আজিম আনার হত্যা হলো কলকাতায়, কি ছিল, কি তার রহস্য? সেই রহস্য কিন্তু এখনো পর্যন্ত পুলিশ বা কোনো গোয়েন্দা সংস্থার তদন্তে সামনে আসেনি। আজকে প্রথম আলোতে একটি রিপোর্ট, সোনা চোরাচালান দ্বন্দ্বে সংসদ সদস্য আনোয়ারুল খুন। খুবই দুর্ভাগ্য যে একজন সিটিং এমপি এমন একটি কারণে খুন হয়েছে, সেটি আর লুকোছাপার বিষয় না, প্রকাশ্যে চলে এসছে। আমাদের রাজনীতি যে কি পরিমাণ দুর্বৃত্তায়নের কবলে পড়েছে তার একটি বড় প্রমাণ যে যারা চোরা কারবারি তারাও এমপি হয়। আস্তে আস্তে আগে একসময় তারা কাউন্সিলর ছিল বা চেয়ারম্যান ছিল লোকাল পর্যায়ে, এখন তারা একদম নীতি নির্ধারণী পর্যায়ে চলে গেছে এবং তার লম্বা সময়ে তার জীবন কেটেছে জাতীয় পার্টিতে, তারপরে বিএনপিতে, তারপরে হচ্ছে আওয়ামী লীগে। কিন্তু ওই যে তার শুরু থেকেই যে চোরা কারবারির সাথে যে যুক্ততা, সেটা কিন্তু বন্ধ হয়নি, বরং আগে তিনি সদস্য ছিলেন, পরে তিনি নিয়ন্ত্রক ছিলেন। এবং এই যে যখন তিনি নিয়ন্ত্রক হলেন, তারপরে কাউকে ভাগ দিচ্ছিলেন না, তখনই তার সাথের যারা যারা এই একই চক্রের সঙ্গে তারা ক্ষুব্ধ হন এবং ক্ষুব্ধ হওয়ার কারণে তাকে মনে করা হলো যে যেহেতু সে থাকলে অন্যরা সুবিধা পাবে না, সুতরাং তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। সুতরাং তার জীবনটাই ছিল একটা অন্ধকার জীবন এবং সেই অন্ধকারেই তিনি কিন্তু শেষ পর্যন্ত মিলিয়ে গেলেন। সেই খবরটি সামনে এসছে। 4 দশক আগে ঝিনাইদহ সীমান্ত এলাকায় চোরাচালানে যুক্ত হন তিনি। পরে আসেন রাজনীতিতে, পৌর কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান থেকে এমপি পর্যন্ত হন তিনি। কিন্তু চোরাচালানের সেই চক্র থেকে তিনি আর বের হতে পারেননি। সেই বিরোধেই ভারতের কলকাতায় খুন হন আনোয়ারুল আজিম আনার। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ঝিনাইদহ 4 আসনের এমপি আনারের খুনের সাথে জড়িত ব্যক্তিরাও অন্ধকার জগতের লোক। খুনের মূল পরিকল্পনাকারী আনোয়ারুলের বাল্যবন্ধু আখতারুজ্জামান ওরফে শাহিন, যিনি নিজেও সোনা পাচারকারী একটি চক্রের প্রধান। আর খুনের পরিকল্পনা বাস্তবায়ন করেন পেশাদার সন্ত্রাসী শিমুল ভূঁইয়া, যিনি একসময় একটি চরমপন্থী সংগঠনের নেতা ছিলেন। এই চরমপন্থী সংগঠনের সাথে আনোয়ারুল আজিম আনারেরও সংশ্লিষ্টতা আছে, সেটিও তদন্তে বেরিয়ে এসছে। এই খুনের কারণ খুঁজতে গিয়ে জানা গেছে যে অপরাধ জগতের সঙ্গে আনোয়ারুল আজিমের যোগাযোগ অনেক পুরনো। 80-র দশকের মাঝামাঝি সময়ে তিনি নিজ জেলা ঝিনাইদহের মহেশপুর সীমান্ত কেন্দ্রিক চোরাচালানে যুক্ত হন। অনুসন্ধানে বলা হচ্ছে যে 90-এর দশকের শুরুর দিকে ঝিনাইদহ শহরের বাসিন্দা এক বড় সোনা চোরাচালানির হাত ধরে আনোয়ারুল যুক্ত হন আন্তর্দেশীয় চক্রের সঙ্গে। ধীরে ধীরে ঝিনাইদহ সীমান্তবর্তী অঞ্চলে সোনা চোরা কারবারের অন্যতম নিয়ন্ত্রক হয়ে ওঠেন আনোয়ারুল। এমপি হওয়ার আগ পর্যন্ত আনোয়ারুলের বিরুদ্ধে চোরাচালান ও চোরাচালানকে কেন্দ্র করে খুনের ঘটনায় অনেকগুলো মামলা ছিল। যদিও 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর কিছু মামলার থেকে রাজনৈতিক বিবেচনায় অব্যাহতি পান, বাকি মামলাগুলো থেকেও অব্যাহতি বা খালাস পান। এমপি হওয়ার পর আনোয়ারুলের বিরুদ্ধে আর মামলা না হলেও ওই অঞ্চলে সোনা চোরাচালানের বড় নিয়ন্ত্রক হয়ে উঠেছিলেন বলে সরকারের একাধিক সংস্থার প্রতিবেদন ও সরেজমিন অনুসন্ধান থেকে জানা গেছে। বিষয়টি স্থানীয় রাজনীতিক থেকে শুরু করে প্রশাসনের লোকজনও জানেন, কিন্তু এমপি হওয়ার পর এ নিয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি। ঝিনাইদহ আওয়ামী লীগের একজন প্রবীণ নেতা বলছেন, আনারের 4 দশকের অন্ধকার জীবন, রাজনীতিতে এসে এবং এমপি হয়ে সেই জীবনে আলো ফেলার চেষ্টা করেছিলেন, কিন্তু তার অন্ধকার জীবন অন্ধকারেই মিলিয়ে গেল। প্রবীণ এই নেতার মন্তব্য, গত 12ই মে আনোয়ারুল ভারতে গিয়ে নিখোঁজ হন। পরে জানা যায় 13ই মে আনোয়ারুলকে খুন করে লাশ টুকরো টুকরো করে গুম করা হয়েছে। সোনা চোরাচালানকে কেন্দ্র করে বিরোধের জেরে এখন পর্যন্ত লাশ পাওয়া যায়নি। তবে সর্বশেষ খবর হলো তার লাশের হাড়গোড় কিছু সন্ধান পাওয়া গেছে বলে ভারতের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তো সর্বশেষ কলকাতা ভিত্তিক আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয় যে আনোয়ারুল আজিম সীমান্ত সোনা পাচারের সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি তিনি একটি টাকা পাচার চক্রেরও প্রধান ছিলেন, অর্থাৎ হুন্ডি চক্রেরও তিনি প্রধান ছিলেন। এছাড়া আনোয়ারুল খুনে সন্দেহভাজন আখতারুজ্জামানও সোনা পাচারে যুক্ত হন।
ভারতের সঙ্গে দেশের 32টি জেলার সীমান্ত রয়েছে, এর মধ্যে ঝিনাইদহ একটি, এবং এই ঝিনাইদহকে কেন্দ্র করে একটা বড় পাচারকারী চক্র আছে, যেই চক্রকে তিনি নেতৃত্ব দিতেন। যাই হোক, শেষ পর্যন্ত এখন যে অবস্থাটা দাঁড়ালো, যে মানে মানে মান সম্মান আর থাকলো না। ক্ষমতাসীন দল একের পর এক, এইদিকে আনোয়ারুল আজিম আনার সোনা পাচারকারী চক্রের সদস্য, ওইদিকে বেনজিরের হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ বেরোচ্ছে, ওইদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সেনাপ্রধান, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজকে স্যাংশন দিয়েছে। সব মিলিয়ে এই ঘটনাগুলো আওয়ামী লীগের এই দায় থেকে আসলে মুক্ত হওয়া সম্ভব না। এবং এই সমস্ত ঘটনাগুলো দিয়ে বোঝা যায় যে দুর্নীতি এবং অপকর্ম দলের মধ্যে এবং সরকারের ভেতরে কি গভীরভাবে প্রবেশ করেছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।